গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে প্রচুর বাতাস বইছে। সে একটা বাস স্ট্যান্ডে বসে আছে, মাথার উপর ল্যাম্প পোস্ট। কোথাও কোনো মানুষজনের ফিরে কোথাও দেখা যাচ্ছে না। তের নিজেরই এখন নিজের উপর অনেক রাগ উঠছে। তের বই পড়া একটা হ্যাবিট, তাই প্রতিদিনের মতন আজও বই পড়তে গিয়েছিল, কিন্তু কখন যে 10টা 30 পার হয়ে গেছে সেটা তের খেয়ালই নেই। জিমিনের কল আসলে ফোনের দিকে তাকিয়ে দেখে 10:30 বাজে। তাড়াহুড়ো করে সে বাস স্ট্যান্ডে আসে, কিন্তু তে আর বাস ধরতে পারে না। তাই চুপচাপ বাস স্ট্যান্ডে বসে আছে পরবর্তী বাসের অপেক্ষায়। হঠাৎই তের নজর যায় দূরে ফাঁকা একটা জায়গায়। সেখানে প্রতিদিন একটা কালো গাড়ি দাঁড়িয়ে থাকে। আজকে নেই। কালো গাড়িতে থাকা মানুষটা তে চিনে। যতক্ষণ তে বাসে করে বাসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কালো গাড়ির ভিতরে থাকা মানুষটি দেখে ফলো করবে। এটা যেন সে কালো গাড়ির ভিতরে থাকা মানুষটি প্রতিদিনের রুটিন। তে প্রথম প্রথম বিরক্ত হলেও এখন সে বিরক্ত ভালো লাগায় কাজ করেছে। ভালো লাগা বললে ভুল হবে, এই যে সে কালো গাড়ির ভিতরে থাকা মানুষটাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। সারাদিনের ক্লান্তি শেষে তে সবে মাত্র ওর কেবিনে এসেছে। হঠাৎ একটা নার্স তের কাছে দৌড়ে আসে। তে ম্যাম, কি হয়েছে রোজি? এনি প্রবলেম? ম্যাম, ইমার্জেন্সি একটা লোক এসেছে। রোজি, আমি অনেক টায়ার্ড। সারাদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে, অনেক পেশেন্টের চাপ ছিল। ম্যাম, আই এম সরি, আমি জানি আপনার উপর দিয়ে অনেক প্রেশার গেছে, আমি আপনাকে বলতে চাইনি। ওয়ার্ডে মাত্র 2-3 জন ডক্টর আছে, তারা ইমার্জেন্সি ওটিতে। এখন লোকটির হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, তাই আপনাকে বলেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, যাও তুমি লোকটিকে ভিতরে নিয়ে আসো। রোজ তের কথা শুনে কেবিন থেকে বেরিয়ে লোকটিকে কেবিনে নিয়ে আসে। তে লোকটির মুখের দিকে না তাকিয়ে সোজা লোকের হাত দিকে তাকায়। দেখে হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। তে তাড়াতাড়ি করে লোকটির হাত সুন্দর করে ক্লিন করে দিয়ে ব্যান্ডেজ করে লোকটির দিকে তাকায়। দেখে লোকটি হাত করে তের দিকে তাকিয়ে আছে। অল্পের জন্য বেঁচে গেছেন, আরেকটু হলে হাতের শিরা কেটে দিত। সাবধানে থাকবেন। আপনার নামটা কি জানতে পারি? কিম তাইয়াং। আপনার মতনই আপনার নামটা অনেক সুন্দর। মানে আমার নাম কি জিজ্ঞেস করবেন না? থাক, আমি বলছি আমার নাম কি। মাই নেম ইজ জিয়ান জাংকুক। ভারী আজব লোক তো, এরকম শেষা লোক আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি। নিজের নাম নাকি মানুষকে সেধে সেধে বলে। এমনিতে ঘাড়ের উপর জোরকে চেপে বসেছে। ফালতু দত্ত সব। বিড়বিড় করে কি বলছেন? জানি আমার নামে প্রশংসা করছেন, তাই না? আপনার ফালতু কথা বলা শেষ হইলে আপনি এখন আসতে পারেন। আপনি যাবেন না? চলেন আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, নিজে কিভাবে যাবেন সেটা চিন্তা করেন। হঠাৎই কারো ডাকেতে ভাবনা থেকে বেরিয়ে আসে। আপনি এখানে কেন? অন্য কাউকে আশা করছেন বুঝি? কই, কাউকে না তো। এত রাতে এখনো বসে আছেন কেন এখানে? বাসের জন্য ওয়েট করতেছি। গাড়িতে উঠুন, বাসের জন্য ওয়েট করতে হবে না। আর কয়েক মিনিটের তো ব্যাপার, আপনি চলে যান, একটু পরে বাস চলে আসবে। উঠতে বলেছি, উঠুন। বাস আসতে এখনো দেরি আছে। আমার জন্য আপনার এত কষ্ট করা লাগবে না, আপনি চলে যান, অনেক রাত হয়েছে। তোমাকে এখানে একা রেখে আমি কিভাবে যেতে পারি? তোমার জন্য কষ্ট করবো না তো কার জন্য করব? তোমার জন্য মরতেও পারি। যান। কিছু কি বললেন? না কিছু না, যান, গাড়িতে গিয়ে বসেন। তুই আর কোনো কথা না বাড়িয়ে সোজা গাড়িতে গিয়ে বসে। জাংকুক গাড়ি চালাচ্ছে, আর একটু পর পর জাংকুকের মুখের দিকে তাকাচ্ছে। এই দিকে জিমিন একের পর এক কল দিয়ে যাচ্ছে, টেকেতে সেটা খেয়ালই নেই। সে জাংকুকে দেখায় মগ্ন। এইভাবে মুখের দিকে না তাকিয়ে থেকে কলটা রিসিভ করুন, দেখেন কে কল দিয়েছে। জাংকুকের কথাতে তাড়াতাড়ি করে জাংকুকের দিক থেকে চোখ সরাই। তে একটা শুকনো ঢোক দিলে জিমিনের কলটা রিসিভ করে। কি রে হারামি, ফোন ধরিস না কেন? তুই কই থাকস? তোর ফোন কই থাকে? আমাকে শুধু আসতে দে। তোর ফোন ভেঙে গুড়া গুড়া যদি না করছে আমিও জিমিন না। সরি রে, সরি। তুই তোর ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখ। তুই জানিস না আমি তোকে এই টাইমে কল দিব? এমনিতে এসে শহরের বাইরে, তোকে না কত চিন্তা করতেছি আমি, তুই জানিস? এমন করছিস কেন? বললামই তো সরি, আর হবে না। কি করিস তুই এখন? বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছিস মানে তুই বাস মিস দিছিস, তাই না? কেন বাস মিস দিছিস? তোকে না আমি না করেছি যে আমি যতদিন অন্তত শহরের বাইরে থাকবো ততদিন তাতেই বাসায় যাবি? আবারও সর, বারবার সরি বলবি না। তুই এখন তো আমার বুসান থেকে সিলে যে লাইব্রেরি থেকে তোর বাসায় যাওয়া সম্ভব না। বসে থাক এখানে। বললামই তো বাসায় যাচ্ছি, একজন আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে মানে? তোকে আবার কে নিয়ে যাবে এত রাত্রে? আছে একজন। আল্লাহ জানে এত রাতে তুই কার গাড়িতে উঠছিস। লোকটা ভালো হবে নাকি খারাপ হবে তোকে আমি সব কথা পরে খুলে বলবো না জিমিন। লোকটাকে দে তো, আমি লোকটার সাথে কথা বলি। এই লোকটার সাথে কথা বলে আমি বুঝতে পারবো সেটা ভালো নাকি খারাপ। কি কথা বলবি? বলতে হবে না, এখন রাত। বলেছি তোকে দিতে, তাই দে। তুই খুব ভালো করে জানেন জিমিন নাসর বান্দা। যতক্ষণ না লোকটার সাথে জিমিন কথা বলছে ততক্ষণ পর্যন্ত কানে করে ঘ্যান ঘ্যান করতেই থাকবে। এই যে শুনছেন, আমার ফ্রেন্ড আপনার সাথে কথা বলবে।
তে জাঙ্কুকের কাছে ফোনটা দেওয়ার আগে ফোনে স্পিকার অন করে দেয় যাতে জিমিন আর জাঙ্কুক কি বলছে সেটা তে শুনতে পারে। হাই, আমি জিমিন। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত রাত আমার ফ্রেন্ডকে হেল্প করার জন্য। আরে না না, থ্যাঙ্কস এর কি আছে, মানুষ তো মানুষকেই হেল্প করবে তাই না? আচ্ছা, আপনার নামটা কি? জাঙ্কুক। কি জাঙ্কুক? কোন জাঙ্কুক আপনি? ওই যে অনেক আগে তের সাথে হসপিটালে দেখা হয়েছে ওই জাঙ্কুক আপনি? জি হ্যাঁ। ও সরি সরি জাঙ্কুক ভাইয়া, আমি আপনাকে চিনতে পারিনি। সে আপনার কথা অনেক বলে আমাকে। আমার কথা বলে? কি বলে আমার কথা? তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছ তোর ফোনটা কেড়ে নেয়। এই জিমিন শোন, তোর সাথে পরে কথা বলবো না, এখন রাখ। এই কথা বলে তে ফোন কেটে দেয়। এভাবে তাকিয়ে আছেন কেন? কি বলেছেন আপনি জিমিনকে আমার নামে? কই কিছু বলিনি। আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান, নাহলে অ্যাক্সিডেন্ট করতে পারেন। জাঙ্কুক আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎই রাস্তার মাঝখানে গাড়ি থেমে যায়। কি হলো, গাড়ি এভাবে থেমে গেল কেন? আপনি বসুন, আমি দেখছি। খবরদার গাড়ি থেকে বের হবেন না কিন্তু আমি না আসা পর্যন্ত। জাঙ্কুক গাড়ি থেকে নেমে আশেপাশে একবার নজর দিল। বড় বড় গাছগুলো একটা একটা বাড়ি থাকছে। জাঙ্কুক এগুলো দেখে একটা ভারী নিঃশ্বাস ছাড়ে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল কিন্তু জাঙ্কুকের আসার কোনো নামই নেই। সে না পেরে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের কাছে যায়। গাড়ি কি এখনো ঠিক হয়নি? ঠিক হলে কি এখানে দাঁড়িয়ে থাকতাম? বাসায় তো পৌঁছে দিতাম আপনাকে। অবশ্য গাড়ি ঠিক হবে কিভাবে? আপনি কি গাড়ির মেকানিক নাকি যে গাড়ি ঠিক করবেন? আপনি গাড়ি থেকে বের হয়েছেন কেন? আপনাকে না নিষেধ করেছি আমি গাড়ি থেকে বের হতে? যান ভিতরে গিয়ে বসেন, আমি আসছি। আপনার এই গাড়িতে আসার থেকে তো আমার সে বাস স্ট্যান্ডে বসে থাকাই ভালো ছিল। আর একটু পরে এই বাস চলে আসতো। আচ্ছা ঠিক আছে, বাস আসলে বাসে চলে যান। আর একটু পরে তো আসবে, এই রাস্তায় তো যায় বাস, তাই না? আপনি থাকেন, আমি যাই, আমার গাড়ি ঠিক হয়ে গেছে। আপনি এত পাষাণ কিভাবে হতে পারেন? একটা মেয়েকে এরকম নির্যাতন জায়গায় রেখে দিতে আপনার কি একটু মায়া লাগবে না? তাহলে এত কথা বলছেন কেন? চুপচাপ গাড়িতে গিয়ে বসুন। আজব লোক একটা। কি বললেন? কই কিছু তো বলি নাই আমি। প্রায় 1 ঘন্টার রাস্তা পার করে জাঙ্কুকের বাসার সামনে গাড়ি থামাই। আপনাকে অনেক থ্যাংক ইউ আমাকে এত বড় উপকার করার জন্য। থ্যাংক ইউ না দিয়ে তো অন্য কিছু দিতে পারি। হ্যাঁ আচ্ছা, আমি আসি। সাবধানে থাকবেন, আবার দেখা হবে। আপনিও সাবধানে থাকবেন। তারপর জাঙ্কুকের গাড়ি নিয়ে চলে যায় আর তে ওর বাসায় চলে আসে। তে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বই নিয়ে বসেছে। আবারও জিমিন কল দিয়েছে। এখন জিমিনের কল ধরাটা মানে বিপজ্জনক। জাঙ্কুকের নামে দুনিয়ার কথা জানতে চাইবে। তার চেয়ে বরং কালকে সকালে ফোন দিয়ে জিমিনের সাথে কথা বলবে। এর মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তে জানালাতে গিয়ে দেখে দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কি হলো, এটা জাঙ্কুকের গাড়ি না? এখানে কেন? গাড়ি কি আবার খারাপ হয়ে গেল নাকি কোনো কাজে দাঁড়িয়েছে? এত রাতে আবার ওনার কিসের কাজ? আচ্ছা আর কিছুক্ষণ দেখি, পরে না যায় তাহলে ভাববো কোনো সমস্যা হয়েছে। আর বেচারা আমাকে কত সাহায্য করলো আর উনি এখন বিপদে পড়লো। অনেকক্ষণ হয়ে গেল, জাঙ্কুকের যাওয়ার কোনো নামই নেই। আর কিছু না ভেবে জাঙ্কুকের কাছে চলে যায়। তো জাঙ্কুকের গাড়ির কাছে গিয়ে দেখে জাঙ্কুক সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। এই যে মিস্টার জাঙ্কুক, গ্লাসটা নামান। জাঙ্কুক তের কথা শুনে গাড়ির গ্লাস নামাই। আপনার গাড়িটা আবার খারাপ হয়ে গেছে তাই না? সে না হয় হয়েছে, তা আপনি বৃষ্টির ভিতরে আসতে গেলেন কেন? জানালা দিয়ে অনেকক্ষণ দেখলাম আপনি এখানে আছেন, তাই এসেছি। জাঙ্কুক আর তে দুইজনে কথা বলতে বলতে জাঙ্কুকটা ঝোপের দিকে তাকায়। তাকিয়ে দেখে কেউ একজন তাদের দূর দিকে দেখছে। জাঙ্কুক তাকানো মাত্র সে লোকটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। জাঙ্কুক তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে হিসকা টানতে থেকে গাড়ির ভিতরে ঢুকায়। জাঙ্কুক কি করছেন? কি ছাড়ুন, আমার লাগতেছে। সরি তে সরি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। তোমার এখানে থাকাটা রিস্ক, তুমি চলে যাও বাসায়, এখানে থাকা লাগবে না তোমার। জাঙ্কুকের মুখে তুমি ডাক্তার শুনে একটু অবাক হয়। এতক্ষণ তো আপনিই বলছিল, কি এমন হলো যে এখন তুমি বলছো? জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে কথা কাটানোর জন্য থেকে বলেন, এমা আপনার পর শরীর তো ভিজে গেছে, ভিজা কাপড়ে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে, আপনি বাসায় চলে যান, আমার নিয়ে চিন্তা করতে হবে না আপনার। তা কি করে আপনাকে এখানে একা রেখে যায় কি হবে? আপনাকে তো এখানে একা রেখে গেলে আমার রাতে ঘুমাবে না, আপনি চলুন আমার সাথে। না আমার কোনো সমস্যা হবে না, গাড়ির ভিতরে বেশ আরামে থাকতে পারবো, আপনি চলে যান, অনেক রাত হয়েছে, কালকে তো আবার আপনার হসপিটালে যাওয়া লাগবে তাই না? তে অনেক জোরাজোরি করতে জাঙ্কুক তের বাসায় আসে। জাঙ্কুক তের বাসায় এসে দেখে তের ঘরগুলো খুব সুন্দর করে পরিপাটি ভাবে গোছানো।
সে বাসায় একাই থাকে। প্রথম দেখাতে জাঙ্কু যখন থেকে পছন্দ করেছিল তখনই তের ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আপনার শরীর তো ভিজে গিয়েছে, এই যে নেন টাওয়াল আর এখানে প্যান্ট শার্ট রাখা আছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আমি। জাঙ্কুক প্যান্ট শার্ট হাতে নিয়ে বেশ অবাক হয়। জাঙ্কুকের জানার মধ্যে তে বাড়িতে একাই থাকে, তাহলে ছেলেদের প্যান্ট শার্ট এই বাড়িতে কি করে, নাকি ওনার কোনো বয়ফ্রেন্ড আছে? কিন্তু আমি তো জানি না। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? হ্যাঁ বলেন। আপনার কি বয়ফ্রেন্ড আছে? না নেই, আর থাকলে আপনারই বাকি। তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করেছি। জাঙ্কুক ফ্রেশে আসে, সে এখনো খাবার নিয়ে আসে নাই, তাই তো জাঙ্কুক তের রুম ঘুরে ঘুরে দেখছে। তের রুমের এক পাশে একটা বুক সেলফ রাখা আছে, বুক সেলফের উপর একটা ব্ল্যাক কালারের ডায়েরি রাখা। জাঙ্কুক প্রথম দিবসত ডায়েরিটা হাতে নেয়। প্রথম পৃষ্ঠায় লেখা আমার জীবনলিপি। জাঙ্কুক একটা একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছে আর ডায়েরিটা পড়ছে। জাঙ্কুকের ঠোঁটের কোণায় লেগে আছে মিষ্টি হাসি। তের আসার শব্দ শুনে তাড়াতাড়ি পেয়ে জাঙ্কুক ডায়েরিটি আগের জায়গায় রেখে দেয়। ও আপনিও এসে পড়েছেন, ভালো হয়েছে, আমারও খাবার তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিন, যখন তখন কারেন্ট চলে যাবে। জাঙ্কুকের খাবার খাওয়া শেষ না হতে হতে কারেন্ট চলে যায়। দেখেছেন, বলেছিলাম না কারেন্ট চলে যাবে, ভালো সময় গেছে, আপনার খাওয়া শেষ। আপনি বসুন, আমি মোমবাতি নিয়ে আসছি। মোমবাতি নিয়ে এসে টেবিলের পায়ে রাখে। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জাঙ্কুকের তাকানোটা খুব নেশালো লাগছে তের কাছে। জাঙ্কুক আপনি মানে টায়ার্ড তাই না, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। তে আমি তোমাকে ভালোবাসি। তে জাঙ্কুকের কথার ভিত্তিতে কি উত্তর দিবে তে সেটা জানা নেই। জাঙ্কুক এক পা দুই পা করে তে খুব কাছে চলে আসে। আমি পারলাম না তে, পারলাম না, আর কতদিন তোমাকে এভাবে লুকিয়ে দেখবো বলো? ভালোবাসার কথা বলতে চাইনি, ভেবেছিলাম বলে দিলে তুমি হয়তো দূরে চলে যাবে, কিন্তু আমার ধারণা ভুল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তে কিছু বলছে না, জাঙ্কুকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। কি হলো, কিছু তো বলো, এভাবে চুপ করে থাকলে কিভাবে বুঝবো? এত বড় হয়েছে এটা বোঝেন না, চুপ থাকা সম্মতির লক্ষণ। জাঙ্কুক এর মুখে কথাটা শুনে থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ লাগে তো আসতে, তোকে যে একটা কাজ করে আমি শান্তি পাই না। কাপে যাইতেন, বৃষ্টির ভিতরে যে গেছে এটাই অনেক। ওই দিকের কি খাইনি সেটা বলা কি? জাঙ্কুককে দেখে একটা মায়ের লগে কথা কইছে। মেয়েটাকে চিনিস না? না, মায়ের আগে দেখি নাই। কি বলেছে ওরা দুইজন? আমি কি শুনছি নাকি ওরা দুইজন কি কইছে? আমার থেকে কত দূরে ছিল ওরা দুজনের কথা কইছে, এত দূরে কি শোনা সম্ভব? সামনে একটা নজরদারি তুই ঠিক মতন দিতে পারিস না, কি করে খাবি জীবনে? যা এখান থেকে যা, তোকে দেখলে আমার রাগ হচ্ছে। শালার বুইরা, তোর এক পা চলে গেছে কবে, তুই আমার হুকুম দেস? মুন্ডাতে গেছে, এক পা তো ভাঙা, আরেক পা ভাঙা বসায় রাখি। কে হলো, কি এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। এই শোন, ওদের ছবি তুলে নিয়ে আসছিস তুই? হ্যাঁ নিয়ে আসছি তো। ছবি তুলে নিয়ে আসছিস তা আমাকে বলবি না তুই? আপনাকে বলবো কিভাবে? আপনি যে চাপা চালাচ্ছেন, বিয়াদব একটা, কিভাবে মুরব্বী মানুষের সাথে কথা বলতে হয় সেটা এখনো শিখিসনি, অসভ্য। হ্যাঁ, উচিত কথা করতে গেলে বিয়াদব। আমি আপনার ফোনে ছবি সেন্ড করে দিচ্ছি, আপনার ফোন দিয়ে দেখেন, আমার ফোনে চার্জ নাই। এতটুকু বলে ফেলিক্স সেখান থেকে চলে যায়। কাল ফেলিক্সের পাঠানো ছবি দেখতেছে, তখনই কায়ের নাম্বার একটা কল আসে। কি হলো কি মিস্টার কাই, আপনার কি বয়সের সাথে সাথে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, নাকি আপনাকে আবার নতুন করে সবকিছু বলে দিতে হবে আমার কাছে আসার কথা? না মা, এখনো আসতেছে, আমরা 10 মিনিট সময় দাও, আমরা আসতেছি। 10 মিনিটের এদিক ওদিক হতে না হয়, ইমিডিয়েটলি আসেন। জাঙ্কুকের ব্যাপার আজকে সারাদিন যা যা খবর নিয়েছেন A to Z আমাকে বলবেন, কোনো চালাকি করবেন না। না মা, কি যে তোমার লাগে কোনো চালাকি? তাড়াতাড়ি বলুন, আপনার ফালতু কথা শুনে আমার কোনো টাইম নাই। না, এখন যদি ওকে আমি জাঙ্কুকের ব্যাপারে সকল তথ্য বলে দিই তাহলে আমি আমার প্ল্যান মোতাবেক পৌঁছাতে পারবো না। কি হলো কি মিস্টার কাই, আপনি কি ভাবছেন? তাড়াতাড়ি বলুন, আমার আপনার পিছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছা নাই। আপনার সাথে আমার ডিল কি ছিল? আপনি আমার জাঙ্কুকের ব্যাপারে সকল ইনফরমেশন দিবেন, তার বিনিময়ে আপনি আরামায়েশে জীবনযাপন করবেন। কিন্তু আপনি কি করলেন? খুব মরার শখ তাই না আপনার? আপনি প্রতিনিয়ত জাঙ্কুকের ব্যাপারে আমার কাছে মিথ্যে কথা বলে গেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে জাঙ্কুকের উপর নজর রাখতে দিচ্ছি বলে আমি হাত গুটিয়ে বসে থাকবো? না, আপনি যখন জাঙ্কুকের উপর নজর রাখছেন, আপনার উপর আমার লোকেরা নজর রাখছে। ফেলিক্স, ওকে এখান থেকে নিয়ে যাও, ও পানি চাইলে ওকে পানি দিবা না। ফেলিক্সের কথা শুনে কাই তাকায় ফেলিক্সের দিকে। তুই? হ্যাঁ আমি। কিভাবে শুনছি আপনি? আমি এমনি এমনি আপনার কাছে গেছি? এমনি এমনি কি বলেছি আপনার অনুগত হতে চাই, আপনার সকল কাজ করতে চাই? ম্যাম আমাকে আপনার কাছে পাঠাইছে, এই জন্য আমি গেছি। বেঈমান, বিশ্বাসঘাতক, হামির বাচ্চা, তোকে আমি জানে মেরে ফেলবো। নিজে আগে বেঁচে তো নেন, পরে আমাকে মারবেন।
এই মেয়ে শোনো, কাজটা তুমি একদমই ঠিক করনি আমার সাথে এমনটা করে। মনে রেখো বাপেরও বাপ আছে। কি হলো কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ওকে এখান থেকে নিয়ে যাও। সকাল 8টা বাজে। জাঙ্কুক আপন গতিতে গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে তে, জিমের সাথে কথা বলছে। ভালো মিথ্যে কথা শিখেছিস তে। লং ড্রাইভে যাও, আমাকে বলো বই পড়তে পড়তে বাস মিস দিছি। আরে আমাকে সত্য কথা বললে কি হতো? আমি কি কিছু বলতাম? এতগুলো মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে হলো কেন তোর? কি বলছিস কি? এগুলা সত্যি তো। কালকে বই পড়তে পড়তে বাস পাইনি, এরপরে তো জাঙ্কুকে আমাকে নিয়ে গেল বাসায়। কি যা তা বলিস না তুই। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। তা ফার্স্ট নাইট তোদের কেমন কাটলো রে? জিমি, তুই কবে আসবি রে? কথা ঘুরাচ্ছিস কেন? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। তুই আগে আয়, পরে সামনাসামনি বলবো না। তুই কবে আসবি সেটা বল। দেরি আছে, এখনো 1 মাস পর আসবো। আচ্ছা রাখি, পরে কথা বলবো তোর সাথে। কি এখনো 1 মাস? কেমন কাজ তোর যে কাজ করতে করতে 1 মাস লেগে যাবে? সামনাসামনি বল মনে, আগে তো আসতে দে আমাকে। আমার কথায় আমাকে ফিরিয়ে দিলি। আচ্ছা রাখি, পরে কথা বলবো না। আচ্ছা ম্যাম, আপনি তো ম্যামকে মিথ্যে কথা বললেন কেন? আমাদের তো কাজ শেষ, আজকে তো আমরা সিভিলে যাব আপনি বললেন। মাথা যদি একটু বুদ্ধি থাকতো তাহলে আর এই কথা জিজ্ঞেস করতে না। সারাদিন তো শুধু ঝিমাও আর খাও, কোনো কাজের না। যাও কাজ করো। আগে যদি কখনো জানতাম এই মহিলার ম্যানেজার হতে হবে আমাকে, তাহলে এই কোম্পানিতে চাকরি নেওয়া তো দূরেই থাকে, কোম্পানির কথা মাথায় আনতাম না। তেল হসপিটালের সামনে আসতে এখনো বেশ কিছুটা পথ বাকি আছে। জাঙ্কুক একটু পর পর লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে। দেখে একটা সাদা গাড়ি সে কখন থেকে জাঙ্কুকদের ফলো করছে। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে অন্য পথে ঘুরিয়ে তেল হসপিটালের সামনে আসে। তে ফোনের দিকে এতটা মগ্ন ছিল যে জাঙ্কুক অন্য রাস্তাতে ঘুরে নিয়ে এসেছে সেটা ওর খেয়ালই নেই। তে এসে পড়েছি। আচ্ছা আমি আসি। হ্যাঁ সাবধানে থাকবেন। শুনো, রাত্রে কিন্তু আমি তোমাকে নিতে আসবো। আমি যতক্ষণ না আসছি ততক্ষণ কিন্তু তুমি হসপিটাল থেকে বেরোবে না। আমি তোমার কেবিনে যেয়ে তোমাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু তোমাকে বারবার বলছি যে আমি নিতে আসবো তোমাকে। 1 পাও হসপিটালের বাইরে দিবা না আমি না আসা পর্যন্ত। আচ্ছা বাবা ঠিক আছে, এখন আসি, লেট হয়ে গেছে অনেক। ওকে। জাঙ্কুক অফিসে যাওয়া মাত্র একজনকে ফোন দেয়। আমি কিন্তু লেট পছন্দ করি না। আচ্ছা বস। জাঙ্কুক অফিসের কাজ করছে, তখনই জাঙ্কুকের ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসতে জাঙ্কুক রিসিভ করে। ওই পাশ থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে জাঙ্কুকের কানে। জিওন জাঙ্কুক, হাউ আর ইউ বেবি? আর কতদিন এইভাবে বলো তো লুকিয়ে লুকিয়ে তুমি সর্বনাশ করবো? এখন থেকে যা হওয়ার সামনাসামনি হওয়া ভালো, রাইট? আমি ভাবছি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবো আমি। জাঙ্কুকের আর 1 সেকেন্ডও বাকি রইল না বুঝতে এতদিন ওর অফিসের মানুষদের খুন করা, শহরে বিভিন্ন জায়গায় ছোট ছোট অফিসে আগুন ধরানো কার কাজ। আমি জানি না তুমি কে, তোমার সাথে আমার শত্রুতা কিসের, কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আমার সাথে লাগতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না। জাঙ্কুক তের হসপিটালের সামনে গাড়ি কোনো রকম রেখে দৌড় দেয় তের কেবিনের দিকে। জাঙ্কুক এরকম ছোটাছুটি করতে দেখে রোজ জাঙ্কুককে পিছন থেকে ডাক দেয়। স্যার আপনি কি কাউকে খুঁজতেছেন? হ্যাঁ কিম দায়াং। ও তে ম্যাম, কিন্তু তে ম্যাম তো ওনার কেবিনে নেই। অনেকক্ষণ আগে কার সাথে জানি দেখলাম বেরিয়ে গিয়েছে, এখনো তো আসেনি। তে কি যাওয়ার আগে আপনাকে কিছু বলে গিয়েছে? না স্যার, ম্যাম তো কিছু বলেনি আমাকে। জাঙ্কুক রোজকে থ্যাংক ইউ বলে সেখান থেকে তের কেবিনে চলে যায়। গিয়ে দেখে তের ফোন নিচে ফ্লোরে পড়ে আছে। জাঙ্কুক তার ফোনটা হাতে নাই। তে তে তুমি কোথায় তে? আমি সব ধ্বংস করে ফেলবো জান তোমার কিছু হলে। জাঙ্কুকের নাম্বারে আবারও কল আসে, জাঙ্কুক রিসিভ করে। হাই হাই, এ কোন জিয়ন জাঙ্কুককে দেখছি আমি? একটা মেয়ের জন্য এতটা বেপরোয়া হয়ে উঠেছে। যাই বলো, তোমাকে দেখে কিন্তু আমি বেশ এনজয় করতেছি। তের সাথে তো আমি এখনো কিছুই করিনি, যদি কিছু একটা করে ফেলি তাহলে তোমার কি অবস্থা হবে? ডাইনি রাক্ষসী, আমার থেকে আমার কাছে দিয়ে যা, আমি তোকে ছাড়বো না, সব ধ্বংস করে দিব আমার থেকে কিছু হয়ে গেলে। খোদার কসম, তোর মাংস আমি টুকরা টুকরা করে কুত্তাকে দিয়ে খাবো, আমার থেকে ছেড়ে দে তুই।